মাসে 25,000 টাকা ফিক্সড ইনকাম, নিয়মিত রোজগার। শুনতে কেমন লাগছে? আজকের দিনে যখন শহরে একটা ঘর ভাড়া 6 থেকে 8,000 টাকা, বাজারের খরচ আলাদা, বিদ্যুৎ, মোবাইল, যাতায়াত সব মিলিয়ে এক প্রাপ্তবয়স্ক মানুষের ন্যূনতম খরচ 12 থেকে 15,000 টাকার নিচে নামে না, তখন 1500 টাকার ভাতা যে যথেষ্ট নয় তা অনেকেই বলছেন। এই বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে বড় ঘোষণা করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সূত্রে খবর, আসন্ন সংকল্পপত্রে 18 থেকে 40 বছর বয়সী বেকারদের জন্য মাসে 25,000 টাকা উৎসাহ ভাতা দেবার প্রস্তাব রাখা হচ্ছে। কিন্তু এই ঘোষণা যতটা আকর্ষণীয় ততটাই প্রশ্নে ভরা। কে পাবেন, কিভাবে পাবেন, সত্যিই কি 25,000 টাকা হাতে আসবে, আর এর বিনিময়ে কি শর্ত থাকবে? এই প্রতিবেদনে আমরা পুরো বিষয়টা খুঁটিয়ে বিশ্লেষণ করছি, সহজ ভাষায়, পরিষ্কারভাবে। অনেক রাজ্যে বিভিন্ন ধরনের বেকার ভাতা চালু আছে, কোথাও 1000 টাকা, কোথাও 1500 টাকা। বিজেপির দাবি এই অঙ্ক দিয়ে প্রাপ্তবয়স্ক মানুষের সংসার চালানো সম্ভব নয়। বাস্তব চিত্রও তাই বলছে। ধরা যাক, শহরে এক রুম ভাড়া 6,000 থেকে 8,000, রেশন এবং বাজার 5,000 থেকে 7,000, বিদ্যুৎ, মোবাইল, যাতায়াত 2,000 থেকে 3,000 টাকা, সব মিলিয়ে ন্যূনতম 12 থেকে 18,000 টাকা মাসিক খরচ। সেখানে যুবসাথীর 1500 টাকা ভাতা কার্যত প্রতীকী সাহায্য। এই জায়গা থেকেই 25,000 টাকার প্রতিশ্রুতি রাজনৈতিকভাবে শক্তিশালী বার্তা দিচ্ছে। আমরা বাস্তব বুঝি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এই ভাতা নিছক বসে থাকার ভাতা নয়, এর সঙ্গে যুক্ত থাকবে প্রশিক্ষণের শর্ত। অর্থাৎ আবেদনকারীকে নির্দিষ্ট স্কিল ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে হবে। প্রশিক্ষণ মাঝপথে ছাড়লে ভাতা বন্ধ। এই বিষয়ে বিজেপি নেতা তাপস রায় কি বলছেন, শুনবো। আমরা কিন্তু ফাইনাল করব না কিছু, আমরা খসড়া করে রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেবো। এখন 1043টা বাক্স গেছে ইমেলে, ওয়েবসাইটে এবং টোল ফ্রি নাম্বারে। যেমন আমরা সাংবাদিকদের কাছেও চেয়েছি, বহু সাংবাদিকও দিয়েছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক দল যারা বাংলার মানুষ, বাংলাকে ভালোবাসে, বিভিন্ন পেশার, বিভিন্ন জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, এবং রাজনীতি করেন যারা, তারাও যে কোনো রাজনৈতিক দলে, যদি বিজেপি করেন তারাও দিতে পারেন, সিপিএম দিতে পারেন, কংগ্রেস দিতে পারেন, তৃণমূল দিতে পারে। তো সুতরাং সেইগুলো প্রস্তাব যত এসেছে সেইগুলো কম্পাইলেশন হবে, তারপরে সেইগুলো আমরা কমিটি বসবো, বসে খসড়া করে দেবো। সেই খসড়া প্রস্তাব পাবলিক হবে, সেটা অ্যাপ্রুভাল হয়ে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে। নির্দিষ্ট উপস্থিতি বাধ্যতামূলক এই মডেল অনেকটা ট্রেনিং প্লাস স্টাইপেন্ড মডেলের মতো। সরকারি ভাষায় বলা যেতে পারে স্কিল ডেভেলপমেন্ট লিঙ্কড ইনসেন্টিভ। কারা পাবেন? প্রস্তাব অনুযায়ী বয়স 18 থেকে 40 বছর, বেকার হতে হবে, সম্ভবত নথিভুক্ত হতে হবে সরকারি পোর্টালে, প্রশিক্ষণে যোগ দেওয়া বাধ্যতামূলক। এখানেই উঠছে বড় প্রশ্ন, বেকার প্রমাণ করবেন কিভাবে? ভারতে অনেকেই ভাবেন যে 2 দিন কাজ 3 দিন বসে, তারা কি বেকার হিসেবে গণ্য হবেন? এখন আমি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। ধরা যাক 10 লক্ষ যুবক এই স্কিমে যোগ দিলেন, মাসে 25,000 টাকা, মানে বছরে 3 লাখ। 10 বছরে মানুষের জন্য বছরে খরচ 30,000 কোটি টাকা। সংখ্যা বাড়লে খরচও আকাশ ছোঁয়া। তাহলে এই অর্থের উৎস কি? রাজ্যের বাজেট, কেন্দ্রীয় সহায়তা, নতুন কর? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। বেকারত্ব এখন জাতীয় ইস্যু। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যুবকদের মধ্যে বেকারত্বের হার বেশি। এই প্রেক্ষাপটে 25,000 টাকার ঘোষণা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে আকর্ষণীয়, বিশেষ করে প্রথমবার ভোটারদের কাছে। এটা কি নির্বাচনী কৌশল নাকি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা? প্রশিক্ষণের মডেল কেমন হতে পারে? যদি সত্যি স্কিম চালু হয়, তাহলে সম্ভাব্য প্রশিক্ষণ ক্ষেত্র আইটি, ডিজিটাল স্কিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ট্রেড, হেলথ কেয়ার, অ্যাসিস্ট্যান্ট, রিটেল ম্যানেজমেন্ট। সরকার চাইবে ভাতা নেওয়া যুবকেরা ভবিষ্যতে চাকরি বা স্বনিযুক্তির সুযোগ পান। অর্থাৎ লক্ষ্য হবে চাকরির জন্য প্রস্তুত করা, কেবল টাকা দেওয়া নয়। ফিক্সড বেতনে সুখের সংসার, এই বাক্য রাজনৈতিক স্লোগান হিসেবে শক্তিশালী, কিন্তু বাস্তবে 25,000 টাকা কি স্থায়ী বেতন নাকি নির্দিষ্ট সময়ের জন্য? অনেক স্কিমেই দেখা যায় 6 মাস বা 1 বছরের জন্য স্টাইপেন্ড দেওয়া হয়। এই স্কিমের মেয়াদ কত হবে সেটাও গুরুত্বপূর্ণ। সম্ভাব্য সুবিধাগুলির মধ্যে রয়েছে: 1, যুবকদের আর্থিক নিরাপত্তা; 2, স্কিল ডেভেলপমেন্টে উৎসাহ; 3, বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি; 4, সামাজিক স্থিতিশীলতা। যদি সঠিকভাবে বাস্তবায়ন হয়, তাহলে এটা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্ভাব্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে রাজ্যের আর্থিক চাপ, ভুয়ো আবেদন, প্রশিক্ষণের মান খারাপ হলে সময় এবং অর্থ অপচয়, দীর্ঘমেয়াদে নির্ভরতার মানসিকতা। বিশেষজ্ঞরা বলছেন, স্কিম চালুর আগে আর্থিক রূপরেখা পরিষ্কার করা জরুরি। বিরোধীরা বলতে পারেন এটা অবাস্তব প্রতিশ্রুতি, অর্থের উৎস অস্পষ্ট, ভোটের আগে লোভনীয় ঘোষণা। আবার সমর্থকেরা বলবেন যুবকদের সম্মানজনক সহায়তা 1500 টাকার চেয়ে অনেক বাস্তবসম্মত। রাজনৈতিক বিতর্ক তীব্র হবেই।
যদি স্কিম চালু হয় তাহলে সম্ভাব্য ধাপ কি কি? সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন, বয়স ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা, বেকারত্বের ঘোষণা, প্রশিক্ষণ কেন্দ্র বাছাই, উপস্থিতি ও পারফরমেন্সের ভিত্তিতে ভাতা। আমাদের দুই কলিগ ইন্দ্রজিৎ কুণ্ডু, সিনিয়র এডিটর, এবং সুজয় ঘোষ, আমাদের প্রতিনিধি, তাদের কথোপকথনে কি উঠে এলো দেখাবো এবার। সংকল্পপত্রে যে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি হবে, সেটা মাসিক বাড়িয়ে দেওয়া হবে, সেটা স্পষ্টত শুভেন্দু অধিকারী জানাচ্ছেন। ঠিক তার সঙ্গে সঙ্গে যুবসাথী প্রকল্প নিয়ে, এই যে যুবসাথী প্রকল্প, সেটাকে কিভাবে কাউন্টার করা হবে? সুজয় নিউজরুম থেকে রয়েছে। সুজয়, প্রস্তাবটা এক্স্যাক্টলি কি, একটু দর্শকদেরকে ক্লিয়ারলি বোঝাও। যেটা জানা যাচ্ছে যে এই যে তারা এই সংকল্প পত্রের জন্য যে ড্রপ বক্স তারা বসিয়েছিল, এবং সেখান থেকে বা তারা একটা বিষয় কাউন্টার করতে চাইছে যে এর বিকল্প হিসাবে পাল্টা তারা মাসিক একটা 25,000 টাকা দেওয়ার একটা প্রস্তাব দিচ্ছে। এবং আমি নিজে এই সংকল্প পত্রের অন্যতম সদস্য অশোক লাহিড়ী, তার সঙ্গে আজ তাক বাংলার পক্ষ থেকে যোগাযোগ করছিলাম। তিনি একেবারে কোট আনকোট স্পষ্ট বললেন, আমি তাকে একেবারে সরাসরি প্রশ্ন করলাম, এটা কি সত্যি বাস্তবে সম্ভব? যেটা যদি এটা প্রস্তাবও আসে, এবং তিনি একেবারে স্পষ্ট বললেন যে সংকল্প পত্রে কোনো কিছু ঘোষণা করা মানে এটা নয়, সেটা দেয়া মানে সেটা এখনই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। হ্যাঁ, এটা একটা প্রতিশ্রুতি দিচ্ছি, যদি মানে উনি যেটা বলতে চাচ্ছেন 26-এর সরকার আসার পর সেটা চূড়ান্ত হবে। তখন আমি তাকে একেবারে সরাসরি পাল্টা প্রশ্ন করলাম যে একজন বেকার যুবককে 25,000 টাকা দেয়া মানে বছরে 3 লাখ টাকা, সেটা কি বাস্তবে সম্ভব? বলছে আমরা এটা প্রাথমিক আলোচনা করেছি বা প্রাথমিক প্রস্তাব এসছে। তিনি তখন এই কথাটাই বললেন, এটা হতে পারে এরকম, আমরা একটা এটা মডিফাই হতে পারে যে যে যারা এই বেকার যুবকরা যতদিন না চাকরি পাচ্ছে, এটা হতে পারে তাকে 6 মাসের জন্য দেওয়া হতে পারে, তাকে 1 বছরের জন্য দেওয়া হতে পারে। মানে আমি এক এক করে আসি। প্রথম বিষয় হলো যে এই প্রস্তাবটা বিজেপির যে সংকল্প পত্র তৈরি করার যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাদের সামনে এই প্রস্তাবটা এসেছে। এটা হলো পয়েন্ট নাম্বার 1। তাহলে বাস্তবের যে চিত্রটা, যে এই মুহূর্তে যুবসাথী প্রকল্প ঘোষণা করার পর তার একটা চূড়ান্ত সাড়া পাওয়া গেছে, সেটাকে কাউন্টার করার একটা প্রয়োজনীয়তা প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি অনুভব করছে। 1, 2, এই প্রস্তাব টেবিলে রয়েছে। 3, অ্যামাউন্টটা তুমি বলছো 25,000, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মাসিক 25,000-এর একটা অ্যামাউন্টের গল্প অ্যাটলিস্ট টেবিলে রয়েছে। কিন্তু এই যে তুমি যেটা বলছো যে যদি সেটা মাসিক 25,000 হয়, তাহলে বাৎসরিক সেটা কয়েক লক্ষ টাকায় গিয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় অঙ্কের একটা টাকা এত বড় শ্রেণীর মানুষকে দেওয়া, যদি বিজেপিরই এটা ক্যাম্পেন হয় যে রাজ্যে বেকারত্ব অনেক হার অনেক বেশি, কোটি কোটি ছেলে বেকার, তাহলে সেক্ষেত্রেই ছেলে মেয়ে তাদেরকে এত টাকা দেওয়া যোগান করা অর্থনৈতিকভাবে সেটাও একটা বড় প্রশ্নের চিহ্নে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে টাইম ফ্রেমটা, এটা কি এককালীন, এটা কি কিছু মাসের জন্য, এটা কি কোনো একটা স্কিল প্রোগ্রামের অঙ্গ হিসাবে তারা ডিজাইন করবেন যে আমরা এইসব যুবক যুবতীদেরকে স্কিল ট্রেনিং দেব যাতে তারা চাকরিতে সাহায্য পান, এবং যতদিন না তারা সেই চাকরিটা পাচ্ছেন যেটাকে ইনশিওর করা হবে ততদিন আমরা সেই আর্থিক সাহায্যটা দেবো। কিছু তো ক্যাভিয়েট থাকবে, কিছু তো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, সেইগুলো সম্বন্ধে কি জানা যাচ্ছে? সেটা একেবারে তিনি যেটা স্পষ্ট করে জানালেন যে এটা প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু আলোচনা করেছে, এবং তিনি এটা স্বীকার করে নিলেন। এবং ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে সার্ভে যে করেছে 3-4টি সংস্থা, তারা কিন্তু এ রাজ্যে সার্ভে করে একটা বিষয় তারা কিন্তু স্পষ্ট তারা পেয়েছে রিপোর্ট, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে পাল্টা তারা যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্পগুলোর পাল্টা যতক্ষণ না কোনো প্রকল্প বা চমক যতক্ষণ না তারা দিতে পারবে, ততক্ষণ কিন্তু পলিটিক্যালি ভোট ব্যাংকে তারা মাইলেজ পাবে না। যেহেতু তারা কোনো বড় ইস্যুও পাচ্ছে না, এবং যুবসাথীর মতো প্রকল্পে যেটা একটা ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, তাই তারা প্রাথমিকভাবে ঠিক করেছে। এবং তিনি একেবারে স্পষ্ট কথা স্বীকার করলেন যে একজন বেকার যুবকের মাসিক 1,500 টাকায় কি হয়, তার যদি একটা ছোট পরিবার হয়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।